সুন্দরী মেয়ের রূপ ধরে শূর্পণখা রাক্ষসী রামকে বিয়ে করল। রাম তীর-ধনুক নিয়ে বের হলেন। লক্ষ্মণকে রামকে বাঁচাতে যেতে বললেন। সীতা তাদের উপর নিজের অলংকার ছুঁড়ে রামকে আহত জটায়ু পাখির থেকে সব খবর পেয়ে নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আমি নীল। আজ আমি আপনাদেরকে রামায়ণের অরণ্যকাণ্ডের গল্পটা শোনাবো। গোদাবরীর তীরে মনোরম পঞ্চবটী বন। সেখানেই কুটির বেঁধে রাম, সীতা এবং লক্ষ্মণ বাস করতে লাগলেন। এই বনেই রাবণের বোন শূর্পণখা রাক্ষসী তার সাঙ্গপাঙ্গকে নিয়ে বাস করতেন। একদিন সুন্দরী মেয়ের রূপ ধরে শূর্পণখা রাক্ষসী রামকে বিয়ে করতে এলেন, কিন্তু রাম না বলায় ভয়ানক রূপ ধরে শূর্পণখা রাক্ষসী সীতাকে গিলতে এলেন। লক্ষ্মণ শূর্পণখা রাক্ষসীর নাক এবং কান দুটি কেটে দিলেন। শূর্পণখা রাক্ষসী তার দুই সঙ্গী খড় ও দূষণকে এসে বললেন, তোমরা থাকতে আমার এই অবস্থা কি করে হতে পারে? তোমরা এর বিহিত করো। এই কথা শুনে খড় ও দূষণ তাদের দলবল নিয়ে রাম, সীতা এবং লক্ষ্মণকে আক্রমণ করলেন। রাম ভীষণ যুদ্ধ করে তাদেরকে মেরে ফেললেন। বেগতিক দেখে নাক কান কাটা শূর্পণখা রাক্ষসী লঙ্কায় গিয়ে তার দাদা রাবণকে সবকিছু বললেন আর তার বিহিত করতে বললেন। রাবণ বললেন, তুমি কেঁদো না, আমি এর বিহিত করছি। রাবণ সীতাকে চুরি করার জন্য মায়াবী রাক্ষস মারীচকে নিয়ে গিয়ে পঞ্চবটী বনে হাজির হলেন এবং তাকে বললেন, তুমি সোনার হরিণ সেজে সীতার সামনে ঘুরে বেড়াও। রাবণের কথা মতো সোনার হরিণ সেজে সীতার, রামের এবং লক্ষ্মণের কুটিরের সামনে মায়াবী রাক্ষস মারীচ ঘাস খেতে লাগলেন। সীতা রামকে সেই সোনার হরিণকে ধরে দিতে বললেন। রাম তীর-ধনুক নিয়ে বের হলেন। মারীচ রামকে ভুলিয়ে অনেক দূরে নিয়ে চলে গেলেন। রাম শেষ পর্যন্ত তীর ছুঁড়ে মারীচকে বধ করলেন এবং মরার সময় মারীচ রামের স্বর নকল করে চেঁচাতে লাগলেন, লক্ষ্মণ, লক্ষ্মণ, আমাকে বাঁচাও। সীতা রামের গলা শুনে লক্ষ্মণকে রামকে বাঁচাতে যেতে বললেন। লক্ষ্মণ বললেন, তোমাকে একা রেখে আমি কি করে যেতে পারি? রামের কিছু হতেই পারে না, তবুও তোমার কথা শুনে আমি রামের কাছে যাচ্ছি বলে বেরোনোর সময় লক্ষ্মণ তার তীর দিয়ে কুটিরের বাইরে একটা গণ্ডি কেটে দিলেন এবং সীতাকে বললেন, এই গণ্ডির বাইরে তুমি বেরিও না। লক্ষ্মণ চলে যাওয়ার পরেই সাধুর বেশ ধরে রাবণ সীতার কুটিরের বাইরে ভিক্ষার জন্য এসে দাঁড়ালেন। ভিক্ষা দিতে এসে সীতা ভুল করে গণ্ডির বাইরে বেরিয়ে চলে আসলেন। তখন রাবণ নিজের মূর্তি ধরে রথে করে সীতাকে হরণ করে নিয়ে গেলেন। সীতা চিৎকার করতে লাগলেন। সীতার চিৎকার শুনে বুড়ো জটায়ু পাখি সীতাকে বাঁচাতে আসলেন, কিন্তু রাবণের হাতে তার দুটো পাখনা কাটা পড়ল। আকাশ পথে রথ চলেছে, নিচে ঋষ্যমুখ পর্বত। সেখানেই অনুচর বৃন্দ নিয়ে বসেছিলেন বানর রাজা বালির ভাই সুগ্রীব। সীতা তাদের উপর নিজের অলংকার ছুঁড়ে রামকে এই খবরটা দিতে বললেন। মায়া হরিণ বধ করে ফেরার সময় রামের লক্ষ্মণের সঙ্গে দেখা হলো। রাম জানতে চাইলেন সীতা কোথায়।
তারা দুজন মিলে তাড়াতাড়ি কুটিরে ফিরে সীতাকে অনেকবার ডাকলেন, কিন্তু কোনো সাড়া পেলেন না। আকুল হয়ে দুই ভাই সারা বন জুড়ে সীতার খোঁজ করতে লাগলেন। পরে আহত জটায়ু পাখির থেকে সব খবর পেয়ে দুই ভাই চললেন ঋষ্যমুখ পর্বতের দিকে। অরণ্যকাণ্ডের গল্প এই পর্যন্তই। রামায়ণের বাকি গল্প নিয়ে আমি আবার আসবো খুব তাড়াতাড়ি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নবরত্নের সঙ্গে থাকবেন। নমস্কার।